রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন বিপি গোপালিকা। এমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন বিপি গোপালিকা। মন্ত্রিসভার বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দীক্ষা ভূঁইয়া আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দীক্ষার নতুন মুখ্য সচিব হচ্ছেন বিপি গোপালিকা। আর কি তথ্য পাওয়া যাচ্ছে, কবে থেকে তিনি দায়িত্বে, একটু ডিটেলস যদি তুলে ধরো। দেখো, এই মুহূর্তে হরিকৃষ্ণ দ্বিবেদী এক্সটেনশনে রয়েছেন 6 মাসের। তিনি এই মুহূর্তে 31শে ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে। 31শে ডিসেম্বর পর থেকেই ভগবতী প্রসাদ গোপালিকা অর্থাৎ যিনি এখন স্বরাষ্ট্র সচিব তিনি মুখ্য সচিব হচ্ছেন বলে আজকে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং এই ইঙ্গিত দিয়েছেন। এবং মুখ্য সচিব পদে যদি গোপালিকা স্যার আসেন, অর্থাৎ ভগবতী প্রসাদ গোপালিকা যদি মুখ্য সচিব হন, তাহলে স্বরাষ্ট্র সচিব কে হবে সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে নবান্নের মধ্যে। যদিও ভগবতী প্রসাদ গোপালিকা মুখ্য সচিব হওয়ার পরে কিন্তু তার অবসরের মেয়াদ থাকবে মাত্র 5 মাসের মতন। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু মধ্যে তিনি এক্সটেনশন বা আলাদা কথা, না হলে আবার পরবর্তী ক্ষেত্রে 5 মাস পরে আবার নতুন মুখ্য সচিব হবে। তবে 31শে ডিসেম্বর পর অর্থাৎ 1 জানুয়ারি থেকে এ রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা এবং তার জায়গা অর্থাৎ স্বরাষ্ট্র সচিব কে হচ্ছে তাই নিয়ে এখন জল্পনা চলছে। এটাও বলে রাখা প্রয়োজন যে ডিজিও কিন্তু ডিজিও মেয়াদ আগামীকাল পর্যন্ত, অর্থাৎ মন্ত্রিমণ্ডলের মেয়াদ আগামীকাল পর্যন্ত আজকেই তার শেষে ফলে ডিজিরও কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে এবং ভোটের আগে একাধিক বড় বড় পরিবর্তন আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই সামনে দেখতে পাবো। বেশ, ধন্যবাদ দীক্ষা। আসছি পরবর্তী খবরে। অবশেষে মেদিনীপুর পুরসভার অবস্থান উঠল। প্রায় 4 ঘন্টা আমরা দেখলাম আজকে অবস্থান বিক্ষোভ চলছিল এবং তারপরে অবশেষে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার ফোন আসার পরে অবস্থান প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে তারা অনাস্থা আনেন 11 জন। পুরপ্রধানের পদত্যাগ চেয়ে অবস্থানে বসেন তারা। আগামী 2রা জানুয়ারি তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে কাউন্সিলরদের, এমনটা জানালেন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। বিক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে পুরসভায় এসে কথা বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ এবং তার সঙ্গে বৈঠক হয় সুব্রত বক্সীরও। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সুব্রত বক্সী ফোন করলেন, তারপর তারা অবস্থান তুললেন, মানে কতটা গুরুতর অভিযোগ এবং তারা পুরো অবস্থানে অনড় ছিলেন। এরপর তাদেরকে ডেকে পাঠানো হয়েছে নির্দিষ্ট দিনে 2 তারিখ, তারা হয়তো নিশ্চয়ই অভিযোগ জানাবেন। কিন্তু এতটা পরিস্থিতি গম্ভীর হয়ে উঠল কেন? দেখো, ঠিকই প্রশ্নটা ঠিক এই জায়গাতে যে মেদিনীপুর পৌরসভার যে 150 বছরের ইতিহাস, সেই 150 বছরের ইতিহাসে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা নজিরবিহীন বলা যেতে পারে। যে শাসক দলের পৌরসভার পৌরপ্রধান রয়েছে সেই শাসক দলের কাউন্সিলররাই বিক্ষোভ অবস্থানে বসছেন। এই অবস্থা কিন্তু কোনোদিন ঘটেনি, এই কাউন্সিলররা নিজেরাই বলছেন। এবং মূলত যেটা অভিযোগ করছে যে চেয়ারম্যান, মেদিনীপুর পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে কাউন্সিলরদের কোনো কথা শুনছিলেন না। দলেরই যারা কাউন্সিলর তাদেরই কোনো কথা শুনছিলেন না, তাদেরকে উপেক্ষিত করছিলেন। তার ফলে সাধারণ যে শহরবাসী তারা কিন্তু উপেক্ষিত হচ্ছিল। আর তার ফলে যখন কাউন্সিলরদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা বাধ্য হয়েছেন এই ধরনের অবস্থান বসতে। তারা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন, উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু কেউ কোনো কথাতেই তাদের কর্ণপাত করেনি। তাই তারা এই পথ বেছে নিয়েছিলেন বলেই কিন্তু তারা জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত যদিও সুব্রত বক্সীর ফোন এবং রাজ্যের তিনি সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ তিনি এসে স্বয়ং বৈঠক করেন তাদের সাথে, তারপরেই কিন্তু নমনীয় হন তৃণমূলের কাউন্সিলররা। আগামী 2 তারিখ তৃণমূল ভবনে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং সেখানেই বৈঠক হবে। এবং যেটা জানা যাচ্ছে যে লিখিত আকারে তাদের দাবি জানাতে বলা হয়েছে। মূলত 2 ধরনের দাবি তুলেছে তারা, অভিযোগ তুলেছে পৌরপ্রধানের বিরুদ্ধে। এক হচ্ছে প্রশাসনিক অভিযোগ, পাশাপাশি দলীয় অভিযোগ। প্রশাসনিক অভিযোগ হচ্ছে যে ঠিকমতো টাকা বন্টন হচ্ছে না, অনিয়মিতভাবে টাকা দেওয়া হচ্ছে কাউন্সিলরদের, তার ফলে কাজ করতে পারছে না। এটা যেমন একদিকে প্রশাসনিক অভিযোগ, ঠিক পাশাপাশি রাজনৈতিক অভিযোগ, যেটা যে দলের যে কোনো কর্মসূচিতে চেয়ারম্যান তিনি কিন্তু যোগ দেননি এবং তার সম্পর্কিত তার রিলেটেড যারা রয়েছেন কয়েকজন কাউন্সিলর তাদেরকে নিয়ে ঠিক সেম আরেকটি প্রোগ্রাম করা হয়। মানে এই সমস্ত অভিযোগ, দলীয় এবং প্রশাসনিক যাবতীয় অভিযোগ তারা 2 তারিখে নিশ্চয়ই বলবেন, তুলে ধরবেন যা যা অভিযোগ নিয়ে তারা আজকে বিক্ষোভ অবস্থানে ছিলেন। অনেক ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে এবং বুঝে দেখুন কি পরিস্থিতি। সুব্রত বক্সীকে ফোন করতে হলো, তারপর তারা অবস্থান বিক্ষোভ তুললেন। আশা করা যায় 2 তারিখে তাদের যাবতীয় অভিযোগ তারা তুলে ধরবেন নেতৃত্বের সামনে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। প্রকাশ্য সভামঞ্চ থেকে বেলাগাম মন্তব্য করে এবারে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার কতুলপুরের আইএনটিটিউসির জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। স্বামীজিকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রসঙ্গ টেনে সুকান্তকে জুতো পেটা করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা। চামচাগিরি করার জন্য তুমি আজকে
বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। যে হিন্দু হবে সে আজ যাই হোক, যে ভারতবাসী হবে সে আজ যাই হোক, স্বামী বিবেকানন্দকে কখনোই অপমান করতে পারে না। স্বামী বিবেকানন্দকে যারা অপমান করবে তাদেরকে পাওনা ওই জুতোটুকুই আছে তাদের জন্য। এর আগের বারে বক্তব্য তিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অমুক অক্ষম ভাতা এসব নাকি বন্ধ করে দিতে পারেন। আমরা বলেছিলাম ঠিক আছে, বন্ধ করে দেখান। তো তৃণমূলের কালচারটাই হচ্ছে এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বকে যেভাবে হোক আক্রমণ করে নিজেকে দলের মধ্যে নাম্বার বাড়ানো। পরে খবর, লোকসভা ভোটে বাংলায় কি তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে কংগ্রেসের? এই নিয়ে যখন জল্পনা চলছে তার মধ্যেই মালদা দক্ষিণ লোকসভার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আবু হাসেমের বক্তব্য, তিনি জানতে পেরেছেন মালদা দক্ষিণ এবং বহরমপুর আসন তৃণমূল ছেড়ে দেবে কংগ্রেসকে। ডালু জানিয়েছেন 7টি আসন তৃণমূলের থেকে চাওয়া হবে। প্রার্থী হিসেবে কংগ্রেস তার নাম না জানালেও আবার দক্ষিণ মালদাতে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন মালদা দক্ষিণের 4 বারের সাংসদ। একটা সিট আমরা চেয়েছি, মোট 7-8টা সিট আমরা চেয়েছি। সাউথ মালদা থেকে দাঁড়াবো, 4 বার জিতেছি, এবার 5 বার হবে। জোটটা তা আমরা পশ্চিমবাংলার জোটের জন্য, ফলাফলের জন্য জোটের আমরা অপেক্ষা করছি। আমরা এই ফলাফলটা জানলে খুব জোরে নির্বাচনে আমরা নেমে যাব।